সবাই জানি আইয়ুব নবীর ঘা হয়েছিল, আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিল, সমস্ত নবীদের কিন্তু পরীক্ষা নিয়েছিল, আইয়ুব নবীরও পরীক্ষা নিয়েছিল। আইয়ুব নবীর ঘা ছিল কত বছর ধরে? কত বছর? তোমার বাইরে বললে হবে না, একটু চুপ কর, তোমরা যদি সব বলে দাও। কত বছর? ও যুবক, সারাদিন ফ্রি ফায়ার আর মোবাইল নিয়ে ব্যস্ত। আমরা এইসব জীবনীগুলো আমরা কবে জানবো, কবে শিখবো বলো না? বলেন কত বছর ধরে? কত বছর? ঠিক বলছিস তো? 18 বছর ধরে আইয়ুব নবীর ঘা হয়েছিল। সমস্ত বিবিরা সবাই ছুটে পালিয়ে গিয়েছিল। কি হয়েছিল? সমস্ত বিবিরা ছুটে চলে গিয়েছিল। কেন? আইয়ুব নবীর পুরো দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, গোটা রক্ত, পুজ আর মাংসগুলো খসে খসে পড়ছে, গোটা দেহগুলো রক্ত খসে খসে পড়ছে, পুজ একদম দুর্গন্ধ বার হচ্ছে। গ্রামের মানুষরা সব আইয়ুব নবীকে তাড়িয়ে দেয়, বলে এই গ্রামে তুমি থেকো না, তোমার জন্য আমরা বসবাস করতে পারছি না। আইয়ুব নবী সব মানে গুছিয়ে নিয়ে জঙ্গলে চলে গেল। সেখানে গিয়ে সমস্ত বিবিরা ছেড়ে চলে গেল। ভালো করে শোনেন মায়েরা, সমস্ত বিবিরা ছেড়ে চলে গেল, কিন্তু বিবি রহিমা তার সঙ্গী হয়ে রইল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি রহিমা 18 বছর ধরে সকাল হলে কাজে যায়, স্বামীর তো আহার তুলে গালে দিতে হবে। সকাল হলে কাজে যায়, সন্ধ্যা হলে বাড়ি আসে, এসে সারা রাত স্বামীর ড্রেসিং করে, সুন্দর করে, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে। কেননা বিবি রহিমা জানে, আমি যদি স্বামীকে কষ্ট দেই, কিয়ামতের দিন যদি আমার হিসাব নিকাশ নাই, আমার ঠিকানা জাহান্নাম হবে। তাই আমি স্বামীর মনে কষ্ট দিতে পারবো না। একদিন বিবি রহিমা এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ বাড়ি মানে স্বামীর কাছে আসছিলেন। এমন অবস্থায় আল্লাহ কথাটা শুনলেন। আল্লাহ, বিবি রহিমা বলছে, আল্লাহ আমি আর পাচ্ছি না, অনেক দিন ধরে আমার স্বামীকে খেদমত করছে, আল্লাহ আপনি আমার স্বামীকে সুস্থতা দান করো, আল্লাহ আমি আর পাচ্ছি না, আল্লাহ কত বছর হয়ে গেল, আর কদিন খিদমত করব। এমন অবস্থায় বিবি রহিমা জঙ্গলে এসে দেখলেন স্বামী যেই জায়গায় থাকে, যে জায়গায় বসে, সেই জায়গায় স্বামী নেই। বিবি রহিমা পুরো মনটা, হৃদয়টা যেন উচ্ছিন্ন হয়ে গেল, কোথায় গেল আমার স্বামী? খুঁজে 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 দেখলেন একটা সাদা পোশাক পরিহিত একটা মানুষ ওইদিকে ঘুরে দাঁড়িয়েছে। পিছন দিক থেকে ফিরে বললেন, আসসালামু আলাইকুম, এখানে আমার স্বামী ছিল, আপনি কি জানেন, বলতে পারবেন? আরে সঙ্গে সঙ্গে যখন আইয়ুব নবী ঘুরে দাঁড়ালেন, দেখলেন অন্য কেউ নয়, তিনি হলেন আমার স্বামী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। খালি দোয়া করেছিলেন কে? কে দোয়া করেছিলেন? স্ত্রী। আর আমাদের স্ত্রীগুলো কি দোয়া করে? ওলা উটোগুলো কবে মরবে, বলে কি বলে না, বলে ওলা উটোগুলো কবে মরবে। কিন্তু এই ওলা উটো যদি মরে যায়, এটাও মনে রেখো, তোমার কি কোনো কাজ হবে না। এই হচ্ছে সব স্বামী। সেই জন্য আমি বলেছিলাম হাদিসটা মনে রাখবেন। আসুন একটু মন দিয়ে শুনবেন। আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে, এমন অবস্থায় সঙ্গীরা সব গেল তোরে চলে। আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে, এমন অবস্থায় সঙ্গীরা সব গেল তোরে চলে। বিবি রহিমা থাকলো সেবায়, কোথাও গেল না। ওগো বিবি রহিমা থাকলো সেবায়, কোথাও গেল না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি, মা গো তোমরা শোনো না। ওগো মা বোনেদের বলছি, মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। আল্লাহ পাক সর্বপ্রথম কোন মহিলাকে সালাম দিয়েছিলেন জানা আছে কি? কাকে সালাম দিয়েছিলেন জানা আছে? আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছিলেন, এত রাজি হয়ে গিয়েছিলেন, আম্মা
জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম মা খাদিজাকে সালাম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজাকে কেন সালাম দিয়েছিলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স ছিল 25 বছর। এমন অবস্থায় আমার নবীর ব্যবহার দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আবু জাহাল মক্কার অলিতে গলিতে কারোর ভয় না করলেও আবু জাহাল কিন্তু মা খাদিজাকে ভয় করতেন। আবু জাহাল কাউকে ভয় না করলেও মা খাদিজাকে ভয় করতেন। এমন অবস্থায় আবু জাহাল বলেন, এই খাদিজা, মক্কার সবথেকে এতিম মানুষ, মক্কার সবথেকে গরিব, সেই সন্তানকে তুই কেন বিবাহ করছিস? আব্দুল্লাহর লাল, মদিনার দুলাল, কেন তুই তাকে বিবাহ শাদী করছিস? কি তোর ভালো লেগেছে? বিবি খাদিজা বলেন, এই আবু জাহাল, শুনে রাখ, জেনে রাখ, যত মানুষ আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আমি খাদিজা আমার চোখে যত মানুষ দেখেছি, কিন্তু এই মুহাম্মাদের মতন একটাও মানুষ পৃথিবীতে দেখি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি খাদিজা আমার স্বামীকে এবং শিশু মুহাম্মাদকে যতবার পরীক্ষা নিরীক্ষা নিয়েছে, ততবার নবী মুহাম্মদ পরীক্ষায় পাশ করে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে এত মুহাব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন। আহারে, সেই স্বামীকে খুশি করার জন্য আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়েছিলেন। এবার আপনারা বলুন, আপনাদের ঘরে যারা বিবি আছে, আমাদের যদি সেবা যত্ন না করে, তাহলে জান্নাত পাবে বলে কি মনে হয়? পাবে? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শুনে নেন মায়েরা বোনেরা জানারা আছেন, শুনে নেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সামাত শাহরাহা, যারা রমজানের রোজা রাখবে, আতাআত বালাহা, যারা স্বামীর অনুগত হবে, স্বামী যেটা বলবে সেটা শুনবে। তারপর কি? আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা, মাথা থেকে পা পর্যন্ত পুরো অঙ্গ প্রত্যঙ্গ, বডিটা, দেহটা পর্দা পোশিদা হয়ে রাখবে, এবং সমস্ত দায়িত্ব সে যদি নিজে নিজে নিতে পারে, আল্লাহ রাসূল বললেন, এই 4টে কাজ যদি কোনো মহিলা করে, সেই মহিলার জন্য জান্নাতের সার্টিফিকেট এবং জান্নাতের জামিনদার আমি রাসূলুল্লাহ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন হলো আপনাদের কাছে, আম্মা জান খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর কাছে কড়া দাবি করেছিলেন। কড়া, এটা বলুন না বাপ, কি কি? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, এটা বলেন না আপনারা। মায়েদেরকে জিজ্ঞাসা করলে একটু টপ টপ করে বলে দিত। অন্তত দুটো দাবি বলেন, দুটো দাবি বলেন। আচ্ছা ঠিক আছে, দুটোই হোক। দুটো কি কি দাবি করেছিলেন বলেন, জানা নেই? ও আমার সোনার মানিকেরা, ও তরুণ নওজোয়ান যুবকেরা, একটু গাড়ি কর্ণপাত করে শুনবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে দুটো দাবি করে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি মারা যাব, আমি খাদিজা যদি মারা যাব, আপনার কাছে দুটো দাবি করে রেখে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো দাবিকে আপনি মেনে নেবেন। নবী আবার বলেছিলেন, ও বিবি খাদিজা, আমি যে নবী, আমি নবী যদি তোমার আগে মারা যায়, এই দাবিগুলো আমি কি করে মানতে পারবো? আর যদি তুমি আমার আগে মারা যাও, আমি নবী, আমি স্বামী হয়ে আমি তোমার দাবিকে মেনে নেব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি মারা যাব, আমি খাদিজা যদি মরে যাব, সেদিন দুনিয়ার কোন কাফনের কাফন আমার গায়ে যেন পরাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার পাগড়ি এবং আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাফন বানাবেন। নবী আমার সময় বলেছিলেন, ও খাদিজা, কেন তুমি এই দাবিটা রাখলেন এবং আমার জুব্বা মোবারক কেন তুমি দাবি করলে? ওই সময় নবী আমার বলেছিলেন, ওই সময় খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন দুনিয়ার ঈমানদার আপনার গায়ের জুব্বা, আপনার মাথার পাগড়ি পরে যদি সে যদি দাফন কাফন করে দেয়, কারো যদি গায়ে যদি স্পর্শ লাগে এবং তার যদি কাফনের কাপড় হয়ে যায়, সে যদি কবর নামক জায়গায়, যদি কবর নামক জায়গায় শাহিদ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে কোনোদিন কেউ স্পর্শ করতে পারবে না। কবর নামক স্পর্শ করা তো দূরের কথা,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের আগুন সেই ইমানদার ব্যক্তিটাকে একজনকে স্পর্শ করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে দাবি রইল আপনার কাছে দাবি রইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা মারা গেলে আমার এই দাবিটাকে আপনি মেনে নিতে পারবেন নবী আমার বলেছিলেন ও বিবি খাদিজা ও বিবি খাদিজা আমি তোমার দাবিকে মেনে নিলাম আর একটা দাবি কি বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যদি মারা যাব আমি খাদিজা যদি মরে যাব আমার লাশটাকে যেদিন কবরে শুইয়ে দেবে যেদিন প্রশ্নের সওয়ালের জবাব করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই প্রশ্নের সওয়ালের জবাবটা আপনি দিয়ে দেবেন ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা খুব সংক্ষেপে বলছি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মারা গেলেন মারা যাবার পরে দাফন কাফন হয়ে গেল বুকের উপরে মাটি চাপা দিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দিন আজলা মাটি দিয়ে সবাই যে যার মতন বাড়ি চলে যায় নবী আমার কবর ছেড়ে যায় না নবী আমার কবর ছেড়ে যায় না ফেরেশতারা আসতে পারে না এমন অবস্থায় আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন ও জিবরিল যাও চলে যাও আমার হাবিবকে চলে যেতে বলো আমার হাবিবকে চলে যেতে বলো আমি খাদিজার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি খাদিজার প্রশ্নের সওয়ালের জবাব আমি আল্লাহ পাক নিজেই আমি দিয়ে দেব একটু জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক যদি নিজেই খাদিজার প্রশ্নের সওয়ালের জবাবটা যদি দিতে পারে এবং যদি দেয় তাহলে আমাদের ঘরের স্ত্রীগুলো কেমন হওয়া উচিত বলেন কেমন হওয়া উচিত আমাদের ঘরের স্ত্রীগুলো বিশ্বাস করুন পর্দা পশিদা করবেন নামাজই করবেন যদি নামাজ না পড়ান নামাজ নামিয়ে বই যদি না পড়ান তাহলে কিন্তু আপনারা ভুগেছেন এবং মরেছেন স্ত্রীরাও খাবে সেই সাথে সাথে যা ইবাদত করেছে আপনারাও কিন্তু কবরে গিয়ে একদম সাপা সাপ ঝাড়বে ফেরেশতা সেই দিন কিন্তু আর কোনো রদ পাবেন না আসুন কবি লিখছেন মা খাদিজার স্বামী ছিল তো জাহানের আলো এমন স্বামী করলো সেবা খোদা সালাম দিল মা খাদিজার স্বামী ছিল তো জাহানের আলো এমন স্বামী করলো সেবা খোদা সালাম দিল যে গুহায় খাবার পৌঁছাতে তার রাস্তা ভালো না যে গুহায় খাবার পৌঁছাতে তার রাস্তা ভালো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না ও মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না এক নারীর আমল নামায়নে নেকির পাহাড় ছিল তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল এক নারীর আমল নামায়নে নেকির পাহাড় ছিল তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল বলে আজীবন তার কোনো আমার কাছে আসলো না বলে আজীবন তার কোনো আমার কাছে আসলো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না ও
গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না শুনলেন চলুন আমরা দাঁড়িয়ে নবী পাকের শানে একটু সালাত ও সালাম